এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো কালকে তোমরা দেখেছো আমরা মিরিক হয়ে দার্জিলিংয়ে আসছি, তো সেই সমস্ত মিরিকের সাইট সিনগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমরা গেছিলাম দার্জিলিংয়ের বিশেষ কিছু জায়গা যেগুলো দেখতে। তো দেখে এই জাস্ট ফিরলাম, মানে এখন কটা বাজে, এখন বোধহয় এক সেকেন্ড, এখন তো 5:30 এরকম মতো, 4:30 5:30 এরকম মতো বাজে। তো এই সবে ফিরলাম, এখন ফ্রেশ হবো, তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার বেরোবো। তো এই পর্যন্ত আমরা কি দেখলাম, কি করলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। আর এখান থেকে আজ ইন্ট্রোডাকশন দিচ্ছি, কিন্তু শুরুটা হবে আজকে সকাল থেকে। তো চলো আজকে তাহলে তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি। গুড মর্নিং। আর আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম, কারণ আজকের জানলা খুলেই দেখতে পাচ্ছি রাশি রাশি পাহাড়, আর পাহাড়ের গায়ে হাজার হাজার ছোট ছোট দেশলাই বাক্সের মতো বাড়ি। আমাদের রুম থেকে ভিউটা তো তোমাদের দেখালাম, আর এটা পাশের বারান্দা টাইপের একটা জায়গা আছে, সেখানকার থেকে ভিউটা এটার থেকে যেন দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এরপর আসলাম আমরা বাবা মাদের ঘরে, আর এখানে এসেই আজকে ভাবছি চাটা এগুলো খাবো, আর চা বিস্কিট খেতে খেতে সবাই মিলে একটু জমিয়ে আড্ডাটাও দিয়ে নেবো। চা তৈরি হচ্ছে। অন্য সময় ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছে, এখন ঘরের মধ্যে লাইটগুলো তো জ্বালালাম সবই। আচ্ছা, এখানে এই রুমটা ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। সবাই এখন চা খাচ্ছি, আর তার সাথে সাথে বাবা মাদের রুম ট্যুরটাও একবার দেখিয়ে দিলাম। তবে আমি আলাদা করে একটা রুম ট্যুর আর পুরো হোটেলের ট্যুরের ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমরা চাটা খেয়ে নিই, তারপর যাব ওই সাইড পাশের যে একটা লন মতো জায়গা আছে সেখানে। হোমস্টেটার সব থেকে সুন্দর যে জায়গা সেটা হলো এটা বোধহয় 3rd ফ্লোরের ওপরে, কিন্তু চারিদিকটা একদম ফুলের বাগানে ছেয়ে গেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর একটা সুন্দর দোলনা ছিল, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল এক সাইডে, টি টেবিল দিয়ে আর অনেকগুলো চেয়ার্স দিয়ে। আর এই হচ্ছে চারিপাশটা। হ্যাঁ, ও যেমন বললো এই হোমস্টেটা সব থেকে ভালো জায়গা এটা, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, যেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখানে এত সুন্দর সুন্দর ফুল আছে, মানে বলতে পারা যায় প্রায় 1000 প্রজাতির ফুল এখানে ওনারা লাগিয়েছেন, মানে গুণে শেষ করা যাবে না। তো এত সুন্দর ব্যালকনি, আমরা সবাই একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, ছবি তোলার চেষ্টা করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বেশ খানিকটা সময় কাটিয়েছি, খুবই সুন্দর এই জায়গাটা। বেশ অনেকটা সময় এখানে কাটালাম। এবার আমাদের রেডি হতে হবে, আবার তো বেরোতে হবে। এবার আমরা সবাই বেরিয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। অনেকটা উপরে উঠে এসে ক্যাভেন্টার্সের সামনে এলাম, কিন্তু এখানে এত বড় লাইন, মানে খাবারের জন্য আমরা দেখলাম যে আমার বোনকে নিয়ে, মাকে নিয়ে আর সম্ভব ছিল না এখানে এন্ট্রি করার। ওই যে বোন বসে আছে, কারণ ও তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, আর রোদও প্রচণ্ড ছিল। তাই দেখেছিলাম ভিডিওতে যে এখানে খুবই ভিড় হয়, মানে লাইনে দাঁড়াতে হয়, কিন্তু সত্যিই যে এতটা লাইনে দাঁড়াতে হয় বুঝতে পারিনি। তো বেশিক্ষণ, তাও 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম বলো আমরা। হ্যাঁ, তারপরে ওদের ওই যে সেদিন বৌদ্ধ পূর্ণিমা ছিল, তাই ওদের একটা প্রসেশন যাচ্ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো অনেকেই ছিল বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ পরে, এটা একটা নতুন অভিজ্ঞতা যেটা আমরা ফেস করলাম। এরপরে আমরা পাশেই আর একটা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে 16 আনা বাঙালি, সেখানে আমরা উঠে চলে এলাম। ওর কাছেই ছিল, যেটা ফাঁকা ছিল, কারণ ওখানে যেহেতু আমরা কোনো চান্স পাইনি, তাই এখানেই আসতে বাধ্য হলাম। হ্যাঁ, আমাদের আবার গাড়িও চলে আসার কথা ছিল, কারণ অনেকগুলো স্পট আজকে দেখার আছে। তো আমরা অর্ডার করেছিলাম লুচি, আলুর দম, আর সঙ্গে আর এক প্লেট ছোলার ডাল ছিল। এখানে কম্বো হিসেবে নিতে হয়, কিন্তু আমরা লুচিটা আলাদা করেই নিয়েছিলাম। আমাদের এক ঝুড়ি লুচি দিয়ে গেছিল। এক ঝুড়ি না, এক ঝুড়ির পরে আর এক ঝুড়িও দিয়েছিল, আর 2 প্লেট আলুর দম ছিল। আর এই যে আমাদের হোটেলের সামনেটা, কারণ খাওয়া দাওয়ার পর আবার হোটেলের সামনে এসেই আমরা গাড়ি ধরলাম, আর কি আমাদের গাড়িটা হোটেলের সামনেই ছিল। তো ওখান থেকে গাড়ি নিয়ে এখন যাচ্ছি আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্টের দিকে।
তো এখন আমরা আছি অরেঞ্জ ভ্যালিতে, মানে প্রথমে ফার্স্টে যাওয়ার কথা ছিল কোথায়, রক গার্ডেনে, কিন্তু তার আগে এই অরেঞ্জ ভ্যালিতে দাঁড়ালাম। এখানে ভ্যালি তো সুন্দর, মানে অরেঞ্জ বলতে এখানে অরেঞ্জ ফ্রুটস নেই, কিন্তু টি গার্ডেন আছে একটা খুব সুন্দর। তো সেখানে একটু দাঁড়ালাম, ছবি টবি তুলে এখন যাব সামনের দিকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হলো রক গার্ডেন। রক গার্ডেনে ঢোকা মাত্রই সাইডে দেখছি যে এত সুন্দর একটা ওয়াটারফল রয়েছে, আর এটা এতটাই সুন্দর, মানে ওপরে সবাই বলছে যে আরও ভালো আছে, কিন্তু সবাই এখানে দাঁড়িয়েই ছবি তুলতে শুরু করে দিয়েছে, জলে নামতে শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে চারিপাশটা এইরকম অনেকটা, পুরোটাই পাহাড়, চারিপাশে গাছপালা পাহাড় এইসব, আর মাঝখান দিয়ে সুন্দর ওয়াটারফলস। তো চলো আমরা উপরে যাই, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাই কেমন কি রয়েছে ওপরটা। রক গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি টাইগার হিলে, আর পথে আমাদের পড়েছে ঘুম স্টেশন, রেলওয়ে স্টেশন। এটা হলো পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। তো আমরা অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, আর এই সময়ে টাইগার হিল সাধারণত কেউ যায় না, সকাল একবারে ভোরের দিকে যায় 3-4 সময়ে। কিন্তু যেহেতু আমাদের ওই ভিউ পয়েন্টটা দেখা হয়নি, তাই বাবার রিকোয়েস্টে ড্রাইভার আমাদের নিয়ে এলো। তবে টাইগার হিলের আগে আর একটা ভিউ পয়েন্ট আমরা দেখতে উঠলাম। এখানে খানিকটা সময় কাটিয়ে আবার আমরা আসল যে টাইগার হিলের ভিউ পয়েন্ট সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা ভোরবেলায় যাইনি একটা কারণেই, কারণ এত কুয়াশা ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতেও পেতাম না ভালো করে। হ্যাঁ, তো যাই হোক, এই আমরা টাইগার হিলের উদ্দেশ্যে যাচ্ছি, এবং এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, রাস্তাটা খুব সুন্দর ছিল, বিভিন্ন রকম মন্দির টন্দিরও দেখলাম রয়েছে বেশ। এবার আমরা টাইগার হিলে উঠে গেছি। এখান থেকেই আসল কাঞ্চনজঙ্ঘাটা ভালো ভিউ পাওয়া যায়। তো আর এখানে একটা ছোট মার্কেটের মতো আছে, যেহেতু অনেকেই আসে তাই তাদেরও একটু সুবিধা হয় আর কি। আর এখন একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, আর সকালের দিকে তো মানে এখানে হয়তো পা ফেলার জায়গা থাকে না। এখানে ভালোই বেশ দোকান টোকান রয়েছে দেখছি, সুন্দর সুন্দর টুপি, স্কার্ফ, তারপর নানা রকম পঞ্চু টঞ্চু অনেক রকম কিছু রয়েছে। আর সেখান থেকে ওর জন্য দুটো আর কি ওই টুপি আর একটা কি যেন নিল। তো তারপর নেওয়াটা হয়ে যাওয়ার পর আর এখানে অনেক রকম ওই ছোটো শোপিস টোপিস টাইপেরও ছিল, ম্যাগনেটস, এইসব ম্যাগনেটস আমার তার আগেই কেনা হয়েছিল বলে আর নিলাম না। তো এখানে বেশ কিছুক্ষণ সময় টময় কাটিয়ে এবার আমরা হোটেলে ফিরবো, তার আগে লাঞ্চটা সারতে হবে। তো আমরা লাঞ্চে সমস্ত কিছুই ভেজ থালি নিয়েছিলাম, সাথে চিকেন নিয়েছিলাম, আর বোধহয় একটা মাছ নিয়েছিলাম, খেয়াল নেই। তো এবার আমরা হোটেলে ফিরবো। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।